হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর এটা কি বানাতে চলে এসেছি তোমরা কি জানো কেউ? যদি বা কেউ জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আমরা এখন ওলের আচার বানাতে চলেছি। আর ওলের আচারটা বানাতে কোনো কড়া ফড়া কিচ্ছুই লাগবে না, শুধু কিছু জিনিসপত্র লাগবে, সেইগুলো ঘরেই থাকে। সেই জিনিসপত্র দিয়ে এই আচারটা এত সুন্দর খেতে লাগে, নিজে না করলে হয়তো জানতেই পারতাম না। আর আমার দিদি যখন হোস্টেলে থাকতো তখন এই ওর বান্ধবী এনে খাইয়েছিল, তা ওর খুব ভালো লেগেছিল। তখন ওর দিদার কাছ থেকে এই রেসিপিটা শিখে নিয়েছিল। আর এটা হচ্ছে কি রাজস্থানীর রেসিপি। আর প্রত্যেক বাড়ি বাড়ি ওরা এই আচারটা করে রেখে দেয়, পরোটা, ভাত, রুটির সাথে খেতে খুবই ভালো লাগে। আমার দিদি বাড়িতে এসে বলার পর আমরা সব কিছু কিনে আনলাম। মনে হলো যে একবার নতুনত্ব একটা জিনিস ট্রাই করে দেখা যেতেই পারে। তারপরে প্রথমে গেট করে নেওয়া হয়েছে ওলটা, তারপরে এখানে আমটাও গেট করে নেওয়া হয়েছে, তারপরে লেবু, লঙ্কা, রসুন, আদা সব কুচি কুচি করে নেওয়া হয়েছে। আর লেবু দিলে আম দেওয়ার দরকার নেই, বা আম দিলে লেবু যে কোনো একটাই দিলেই হবে। আর ওলটা কিটোতে পারে, সেই কারণে লেবু বা আম যে কোনো একটা দিলে আর কিটোবে না, সেই কারণে এই জিনিসটা দেওয়া। আর যে কোনো একটাই দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছে উতে কালো জিরে, জোন, আর বিন নুন, হলুদ, আর যেগুলো কুচিয়ে রেখে দিয়েছিল সেইগুলো। আর পরিমাণ মতন হলুদটা দিতে হবে, বেশি কম করে দেবে না। আর তার সাথে বিন নুন দিয়েছো, এমনি নুনও অল্প একটু দিতে পারো, তবে বিন নুনটা বেশি করেই দেবে। আর সব কুচি করে রাখা জিনিসগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেবে। আর এতে মেন জিনিস হচ্ছে কি সর্ষের তেলটা অনেক বেশি করে দিতে হবে। আর সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মাখানোর পর আর কিছুই করার দরকার নেই, একটা কাঁচের বয়েম নিয়ে ভালো করে তাতে দিয়ে আর রোদে দিতে হবে। ভালোভাবে মাখিয়ে নিয়ে ফের আর একটু কালো জিরে কম পড়েছিল দিয়েছি। তারপরে রোদে দিতে হবে। এটা 1 থেকে 1.5 মাস কি 2 মাস অবধি রোদে দিলে তারপরে তোমরা খেতে পারবে, নয়তো ক্যাচ ক্যাচ করবে। আমাদের এই আচারটা করতে 1 লিটার তেল লেগেছে এই আচারটা বানাতে। আর যে যতটা বানাবে সেই অনুযায়ী তেল লাগবে। আর এই আচারটা বানাতে গেলে বেশি করে তেল দিতে হয়, একদমই তেলের মধ্যে ডুবে থাকবে। আর একবার হলেও বাড়িতে এই আচারটা বানিয়ে দেখবেন, আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে না হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে পাশে থেকো। আর নতুন ভিডিও দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। বাই সবাই।